সবাইকে নমস্কার। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সদ্য একটা আশঙ্কার মেঘ আমাদের ভারতবর্ষে আবার ঘনিয়েছে। বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়াচ্ছে এবং আমাদের মধ্যে আবার একটা আশঙ্কা যে কোভিডের সময় আবার আমরা ফিরে যাব কিনা। অনেকে ভাবছে আবার লকডাউন হবে কিনা, অনেকে ভাবছে আবার সেই মৃত্যুর মিছিল চলবে কিনা। তা আমরা সবাই আশঙ্কিত। কিন্তু আমার মনে হয় যে যে জীবাণুটিকে নিয়ে এই ভয়, তার সম্বন্ধে আমাদের নিজেরা যদি একটু অ্যাওয়ার হতে পারি, একটু জানতে পারি, তাহলে অহেতুক আশঙ্কার থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাব। একটা বিষয় খুব জরুরি, আমরা যতই স্ট্রেস করব, এই স্ট্রেস কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে উইক করবে এবং এই ইমিউন সিস্টেম যদি উইক হয়, তাহলে যত সাধারণ ভাইরাসই থাকুক না কেন, যত সাধারণ ব্যাকটেরিয়াই যদি থাকুক না কেন, তারা আমাদেরকে কিন্তু ক্ষতি করবে। এছাড়া স্ট্রেস রিলেটেড যে আরো সব ব্যাধিরা বসে আছেন, তারা কিন্তু তাদের থাবার থেকে আমাদেরকে বাঁচাবেন না, সেই থাবা দিয়ে আমাদের শিকার করবেন সহজেই। তাই আমাদেরকে স্ট্রেস থেকে মুক্তি অবশ্যই পেতে হবে। এবং স্ট্রেস থেকে মুক্তি কিভাবে পাওয়া সম্ভব? না, যদি কিছুটা হলেও আমরা জ্ঞানের আলো খুঁজে পাই, তাহলে সেই আলো কিন্তু এই স্ট্রেসকে সরিয়ে দেবে। তাহলে আমরা যে একটু জানি এই হিউম্যান মেটা নিউমো ভাইরাস, যেটা সম্বন্ধে এখন সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, সেটি কি? এটি একটি হিউম্যান আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাস, যেখানে সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এটা অ্যাটাক করে এবং কিছু কিছু সময় আস্তে আস্তে সেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকেও ইনভলভ করে, অর্থাৎ লাংসকেও এফেক্ট করে। নিশ্চয়ই আমরা অবশ্যই এটা একটা অ্যালার্মিং ইনফেকশন, কিন্তু তার সঙ্গেও এটা বলা উচিত, এটা কিন্তু খুব কমন ভাইরাস। ঠিক যেমন আমাদের ফ্লু বা কমন কোল্ড হয়, তার মতনই কিন্তু এই হিউম্যান মেটানিউমো ভাইরাস একটা কমন ভাইরাস। 2001 সালে আহ, সম্ভবত নেদারল্যান্ডে এই ভাইরাসটি আহ, প্রথম খুঁজে পাওয়া যায় এবং তারপর সাধারণভাবে শীতের সময় বা বসন্তকালে এই ভাইরাসের একটা এপিডেমিক হয়। আমাদের দেশেও হয়, বাইরেও হয়, সব জায়গাতেই হয়। তাই অহেতুক চিন্তা করবেন না, অহেতুক স্ট্রেস বাড়াবেন না। আমরা বললাম যে এটা অনেকটা ফ্লুয়ের মতন, ফ্লুয়েঞ্জার মতন, বা কমন কোল্ড ভাইরাস যেগুলো আছে, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের মতো। হ্যাঁ, এটা সত্যি যে ইনফ্লুয়েঞ্জা থেকেও আমাদের কখনো কখনো খুব সিভিয়ার ইলনেস হয়, সিভিয়ার নিউমোনিয়া হয়, আমাদের হসপিটালে ভর্তি হতে হয়, আমাদের কিছু কিছু ক্ষেত্রে ভেন্টিলেশনেও চলে যেতে হতে পারে ইনফ্লুয়েঞ্জা থেকে। কিন্তু সেটা শতাংশ অনেক কম। এবং এই হিউম্যান মেটানিউমো ভাইরাস যেটা নিয়ে আমরা এত আলোচনা করছি এখন, সেটিও কিন্তু আপাত সেই ভয়ঙ্কর ভাইরাস নয়। সাধারণত এটা কমন যে ভাইরাল ইলনেস, সেরকমই এটি আমাদেরকে কষ্ট দেয়। নিশ্চয়ই ইয়ং চিলড্রেন, বয়স্ক মানুষদের জন্য, বা যাদের ইমিউন সিস্টেম একটু উইক, তাদের জন্য আহ, এই ভাইরাসটা কিছুটা কমপ্লিকেশন তৈরি করতে পারে। কিন্তু সেটা কিন্তু সবার জন্য নয়। এবং সাধারণভাবে এর যে সিমটমস গুলো, সেগুলো হচ্ছে
কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, জ্বর আসা, একটু যদি ওটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনভলভ করে, তখন কাশির সঙ্গে একটু শ্বাসকষ্ট, বুকে একটা চাপ, এরকম হতে পারে। এবং খুব রেয়ারলি, খুব অল্প কিছু পেশেন্টের মধ্যে এটা একটা নিউমোনিয়ার আকার বা ব্রঙ্কাইটিসের আকার ধারণ করতে পারে। এটি সাধারণত স্প্রেড হয় আমাদের রেসপিরেটরি ড্রপলেটস থেকেই। আমরা কাশছি, হাঁচি হচ্ছে, স্নিজিং হচ্ছে, এবং ক্লোজ কন্ট্যাক্ট, আমরা সেই টাচ করছি, শেক হ্যান্ড করছি, আহ, এসব থেকে হয়। মানে কন্ট্যাক্ট উইথ কন্টামিনেটেড সারফেস। হ্যাঁ। আহ, এবং তারপর সেখান থেকে আমি আমি ফেসকে হাত দিলাম। তার মানে এখানে আমার কিন্তু সেই আবার হ্যান্ড ওয়াশিং এর ইম্পর্টেন্সটা আসছে। যে কোনো ইনফেক্টিভ রোগকে আটকাতে গেলে আমাদের যে হ্যান্ড ওয়াশিং এর উপর জোর দিতে হয়, এখানেও সেই প্রিভেনশনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের প্যানিক একদম করা উচিত না। নিশ্চয়ই এটা একটা ওয়াইড স্প্রেড হয়, এটা ইনফেক্টিভ, কিন্তু বেশিরভাগ পেশেন্টরাই যারা ইনফেকশন হচ্ছে তারা কমপ্লিটলি কিছু সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে রিকভার করে যান। জাস্ট ফ্লু হলে যেরকম বা কমন কোল্ড হলে যেরকম, ঠিক সেরকম। এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্টও নেই যে আমরা একটা অ্যান্টিভাইরাল দেব। না, জেনারেলি আমাদের ইমিউন সিস্টেমই ভাইরাসটাকে মেরে ফেলবে। এবং ওই ইনফেক্টিভ ফেজে বা কখনো রিকভারি ফেজে যে ইনফ্ল্যামেটরি রেসপন্স, তার জন্য যে সিমটমসগুলো তৈরি হয় সেগুলো মাইল্ড, এবং বাড়িতে রেখেই পেশেন্টদেরকে সুস্থ করা সম্ভব। একটু রেস্ট, একটু হাইড্রেশন, বেশি করে জল খাওয়া, এবং ওভার দ্য কাউন্টার প্যারাসিটামল বা একটু ন্যাজাল কনজেশনের জন্য কখনো অ্যালার্জির ওষুধ, একটু কাপ সিরাপ, এগুলো ব্যবহার করা যেতে পারে। বা যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, বা আহ, কাশিটা বেশ কয়েকদিন ধরে থাকে, তাহলে ডাক্তার যদি দেখে মনে করেন, অনেক সময় ওই ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড, যেটা ইনহেলারের মধ্যে দিয়ে ব্যবহার করা, আহ, সেইটা করা যেতে পারে। আমরা যদি সিম্পল যেসব হাইজেনিক মেথডস গুলো এবং সোশ্যাল হ্যাবিটস যেগুলো, এগুলো যদি আমরা করতে পারি, ফলো করতে পারি, তাহলে কিন্তু এটাকে প্রিভেন্ট করা এমন কিছু বড় ব্যাপার নয়। তাহলে আমরা অবশ্যই হাত ধোবো সব সময়, যেটা স্ট্যান্ডার্ড হ্যান্ড ওয়াশিং প্রোটোকল, সেটা ফলো করব। অ্যালকোহল বেসড স্যানিটাইজার ইউজ করব। এবং আহ, যে কোনো মূল্যেই ওইটা মাথায় রাখতে হবে যে আমাদের আহ, হাত যেন আমাদের চোখ, নাক, মুখ এগুলোর থেকে একটু দূরে থাকে। হ্যাঁ। ঠিক যেরকম কোভিড আমাদেরকে শিখিয়েছে সেই বিষয়গুলো, যেরকম আমরা অন্য ভাইরাল ইনফেকশনের জন্য যে প্রিভেন্টিভ মেজারগুলো আমাদের ফলো করা উচিত, এক্ষেত্রেও তাই। যে যিনি অসুস্থ, তার সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টটা অ্যাভয়েড করাই উচিত। এবং সব সময় ধরুন, বাচ্চাদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যদি একই বাড়িতে একজন দুজন বাচ্চা থাকে, একটু মাঝে মাঝে যে অসুস্থ বাচ্চাটা যে খেলনাগুলো ধরছে বা দরজাটা ধরছে, আহ সেগুলোকে একটু পরিষ্কার করা, এইগুলো একটু করতে হবে, তাকে একটু আলাদা রাখা। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে আবার কোভিডের সময়কার যে শিক্ষাগুলোর কথা মাথায় রাখা উচিত, যে আমরা রেসপিরেটরি যে এটিকেট, সেটা মেনটেন করব। হাঁচি কাশির সময় যেন প্রোটেক্ট করা, আহ, সেটা করব। এবং আমি যদি নিজেকে অসুস্থ মনে করি, আমি মাস্ক, এইটা আমাকে করতে হবে। টেস্টিং কি দরকার এখন? আপনারা এই সেই প্যানিকের চোটে খুব দৌড়ে দৌড়ে যাবেন, টেস্ট করবেন কিছু একটু হলেই, এইরকম ব্যাপার নয়। দেখুন, এরকম আমাদের তো ভাইরাল ইনফেকশন হচ্ছেই, এবং সেক্ষেত্রে আমরা যদি সব ভাইরাল ইনফেকশনের জন্য গিয়ে এখন একটা ওই ন্যাট টেস্ট, মানে যেটা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট যেটা বলা হয়, বা কোনো একটা এনজাইম ইমিউনো অ্যাসে করতে শুরু করে দিই, ইমিউনোফ্লুরেসেন্স, মানে আমাদের একটা ইকোনমিক বার্ডেন প্রচুর বেড়ে যাবে। এবং সেটা আমাদের আহ, বৈজ্ঞানিকভাবেও যথার্থতা আমার মনে হয় নয় সেটা
খুব একটা আহ, দরকার। হ্যাঁ, অবশ্যই কিছু জায়গায় টেস্ট এখন হবে, সেটা একটা পাবলিক হেলথ মেজার্স হিসেবে হতে পারে যে কিরকম অবস্থা আমাদের দেশের প্রিভ্যালেন্স, সেটা যারা গভর্নিং বডি, যে যারা ধরুন আইসিএমআর এর মতন সংস্থা, তারা করবে, তারা তাদের রিসার্চ গবেষণার জন্য করবে, তারা তাদের আহ, একটা পাবলিক হেলথ মেজার্স নেওয়ার আগে যে স্টেপগুলো তারা দেখে তার জন্য করতে পারে, কিন্তু রুটিন প্র্যাকটিসে এটা কিন্তু টেস্ট করার আমার মনে হয় না কোনো যথার্থতা আছে। আবারও বলবো, এর যে সিমটমস গুলো হয় সেগুলো অধিকাংশই বাড়িতে রেখেই পেশেন্টদের সুস্থ করা যায়, জাস্ট লাইক কমন কোল্ড। আবার জোর দেবো যে রেস্ট এবং হাইড্রেশনটা মেনটেন করানোর জন্য আহ জ্বরের ওষুধ খাওয়া, প্যারাসিটামল জাতীয় যদি জ্বর আসে, এবং ইনহেলারটা ব্যবহার করা প্রয়োজন মতন, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো। এই ক্ষেত্রে একটাই কথা বলবো, অনেক সময় আমরা যারা অলরেডি অ্যালার্জিক পেশেন্ট, আমরা যারা অ্যাজমা পেশেন্ট, আমরা ইনহেলার বা সিওপিডি পেশেন্ট, আমরা ইনহেলারটা ইউজ করি না। এটা করবেন না। আপনাকে যদি ডাক্তার দিয়ে থাকেন ইনহেলার, আপনারা ব্যবহার করবেন। এক্ষেত্রে কিন্তু ওই না ব্যবহার করার জন্য কিন্তু কমপ্লিকেশন বাড়ে। তাই ডাক্তারের পরামর্শ যদি থাকে আপনাকে ইনহেলার ব্যবহার করার জন্য, সেটি আপনারা করবেন, এটা খুব দরকার। আবারও আমি এই বলেই মানে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অনেক রেসপিরেটরি ভাইরাস যেগুলো রয়েছে আমাদের এখানে, যেমন কমন কোল্ড, যেমন ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসটিও সেই ধরনেরই একটি ভাইরাস। এটিকে নিয়ে এক্ষুনি ওই কোভিড-19 মতন আহ, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। এটা একটা ম্যানেজেবল কন্ডিশন। বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে যাচ্ছেন, বাচ্চারাও সুস্থ হয়ে যাচ্ছেন। শুধু বলবো যে কিছু সিম্পল প্রিকশন, এবং নিজের যদি দেখেন যে অসুস্থ হচ্ছেন, ডাক্তারের পরামর্শ নিন। এ- এতে আপনি আহ, নিজের এবং বাড়ির লোকের, বাড়ির বয়স্ক লোকের, বাড়ির বাচ্চাদের, সবাইকে আপনি সুস্থ রাখতে পারবেন। কারণ আপনি যদি অসুস্থ হন, আপনার থেকে তাদেরও এই রোগটি সংক্রামিত হতে পারে। আহ, একটু সাপোর্টিভ কেয়ার, রেস্ট, এটাই যথেষ্ট এর চিকিৎসার জন্য। তবে হ্যাঁ, যদি কমপ্লিকেশন হয়, যদি দেখছেন একটু শ্বাসকষ্ট হচ্ছে, যেটা সব রকম ভাইরাল ইনফ্লুয়েঞ্জাতেই হতে পারে, তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে আবার বলবো, এখনো পর্যন্ত যা এভিডেন্স পাওয়া গেছে, যে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে রয়েছে, তাতে চিন্তার কিছু নেই, প্যানিক করার কিছু নেই। আপনারা স্ট্রেস করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন।